আজ ব্রেকফাস্টে রয়েছে রুটি, ঘি লাগানো রুটি, আমার জন্য একটু পেঁয়াজ নিয়েছি, তার সাথে রয়েছে আলু পটল কুমড়োর তরকারি। গুড মর্নিং, আজ হচ্ছে বুধবার, সকাল সকাল আলু পটল কুমড়োর তরকারি আর তার সাথে হচ্ছে ঘি লাগানো রুটি। আজকেও রুটি খেতে ইচ্ছে করলো সকাল সকাল। এখানে তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ ঠান্ডা হয়ে গেছে এখানে। আর এটা হচ্ছে গোন্দের জল। তোমরা কারা কারা খাচ্ছ বলো। গোন্দ কা তিরা কি না, গোন্দ কা তিরা, গোন্দ কা তিরা, হ্যাঁ। এই রুটি রাজস্থানী নাম এগুলোর, ওদের ওখানে এগুলো পাওয়া যায়। চলো গরম গরম আগে রুটি আর তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। রসুন ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, আদা দিইনি। আর লাস্টে একটুখানি ভাজা মশলা মানে ছড়িয়ে দিয়েছি যখন তরকারিটা হয়ে গেছে। ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ ভাজা। হুম, কোনো শুকনো লঙ্কা দিইনি, গোলমরিচটা তো রয়েছেই, কাঁচা লঙ্কা দিয়েছি। কোথায় গেল, নুনটা কি বেশি লাগছে? কাঁচা লঙ্কা অনেক কষ্ট করে বার করলাম, যা গরম তরকারিটা। ছোটোবেলায় আমাদের বাড়িতে আমাদের রুটি তরকারি, রুটি তো খেতামই না, মা সেই সময় মানে পরোটাটাই বেশি করে দিত, লুচিটা শুধু হচ্ছে রোববার সানডে সকালে। মানে মোট কথা সপ্তাহে একদিন লুচি, সে শনিবারও হতে পারে রোববারও হতে পারে, কিন্তু অন্যান্য দিন দিতে চাইতো না মা লুচিটা খেতে। তা বলতো ধরো একদিন বাড়িতে রয়েছে, ছুটি ছুটি আছে কোনো কিছুর, বলে রুটি করি। রুটি তো খেতে চাইতাম না, তখন পরোটা হতো আর তার সাথেই তরকারি। পাঁচফোড়ন দিয়ে এই তরকারি হেভি লাগতো খেতে। কিন্তু তখন খুব বলতাম, মা তুমি আলুর দম করতে পারো না, সকাল সকাল উঠে একদম পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে কষিয়ে আলুর দম করবে। না না, অত পেঁয়াজ রসুন খেতে হবে না, মানে ওরকমভাবে খেতে হবে না। আর আমি তো এটাতে রসুন ফোড়ন দিয়েছি, মা কিন্তু ওটাতে রসুন ফোড়ন দিত না, পাঁচফোড়ন আদা বাটা এই দিয়ে করতো। আর আমার শ্বশুরবাড়িতে তো সবসময়তেই রুটি। ওদের মনে হয় সকালবেলা ঘুম ভাঙতো এই রুটি খেয়ে। হুম, সকাল 8টার মধ্যে রুটি পেয়ে যেতে, 8টা 9টার মধ্যে এরকম সকাল সকাল পেয়ে যেতে। হুম, মেজে জেঠি অনেক সকালবেলা উঠে করে দিত। হুম, ও নাকি 8:30টার সময় রুটি খেয়ে নিত সকালবেলা উঠেই, তারপর আবার নাকি 10:30 11টার সময় আবার ভাতও খেত। বাবা এতবার কি করে খাবার তোমাদের যোগান দিত, হ্যাঁ? কি করবে? আর এখন দেখো তোমাকে একবারই খেতে হয়, একবার কি দুবার, তাও রুটি জোটে না। এখন সব কিছু পাল্টে গেছে, নিয়মও পাল্টে গেছে। বিয়ের পর যখন পন্ডিচেরিতে থাকতাম, আমি জানো সকাল 4টের সময় ঘুম থেকে উঠতাম, কারণ অয়নের তো 6টার মধ্যে অফিস চলে যেতে হতো। আমি 4টের সময় ঘুম থেকে উঠে 5টা 5:30টার মধ্যে রান্নাঘরে ঢুকে সমস্ত কাজ করে, 4টেতে উঠতাম না, 4টাতে উঠতাম না, 5টাতে উঠতাম, 4:45 উঠে তখন এত তাড়াহুড়ো করে কিন্তু এত করতেও পারতাম না। আটা মেখে রুটি করে হরলিক্স করে দিয়ে দিতাম, তরকারি করে উঠতে পারতাম না অত তাড়াতাড়ি, হরলিক্স করে দিতাম। হুম, তখন অনেকে উঠতে হতো 2 সপ্তাহ সকালে, আর 2 সপ্তাহ হচ্ছে দুপুরের দিকে যেত, 2টো থেকে 10টা। আর একটা ছিল সকাল 6টা থেকে 2টো।
একটা। আমি সকালবেলা উঠে হরলিক্স রুটি করে দিতাম, কখনো বিস্কুট হরলিক্স এগুলো খেয়ে যেত না। তো যাই হোক, সেই সময়টা এরকম ছিল। এটা বলতে পারবে না যে করে দিইনি। শনিবার ছুটি নেই। হ্যাঁ, সেই সময় শনিবারও ছুটি নেই, শনিবারও যেতে হচ্ছে। এবার হাফ অফিসও না, ফুল অফিস করতে হতো। ফুল অফিস। ব্যাঙ্গালোরে এসেছি কি আনন্দ পেয়েছিলাম, ওর জন্যই তো মনে মনে চাইতাম ব্যাঙ্গালোর চলে যাই, ওখানেই একমাত্র 2 দিন ছুটি পাবো। হায়দ্রাবাদেও 2 দিন ছুটি। অয়ন চিরকালই না দুটো স্টেটে একসাথে চাকরি পেয়েছে। যখন প্রথম চাকরি পেয়েছিল বাইরে, তখন পন্ডিচেরিতে আর দিল্লিতে একসাথে চাকরি পেয়েছিল। তখন আমাদের বিয়ে হয়নি। অয়ন আমাকে এসে জিজ্ঞেস করছে কোনখানে যাবো বলো, কোনখানে তুমি যেতে চাও বলো, দিল্লির চাকরি নেবো না পন্ডিচেরির চাকরি নেবো। তা আমি আবার বললাম পন্ডিচেরির চাকরি নাও, ওখানে নিরিবিলি, আর দিল্লিতে পলিউশন বেশি, ওখানে যাবো না। কিন্তু পন্ডিচেরিতে যাব, পন্ডিচেরিতে খোলামেলা বেশি, লোকজন কম, হেবি সুন্দর জায়গা। অরবিন্দ্রের আশ্রম, তাই না, কি যেন বলা হতো উনি, ঋষি অরবিন্দর আশ্রম, ওটার জন্য খুব আনন্দ লেগেছিল। চলো পন্ডিচেরিতে যাবো। তারপর যখন আবার ব্যাঙ্গালোরে চাকরি পেল অয়ন, তার ঠিক 1 বছরের মধ্যে, তখন আবার হায়দ্রাবাদেও অয়ন চাকরি পেয়েছিল। অয়ন আবার জিজ্ঞেস করছে বলো হায়দ্রাবাদে যাবে না ব্যাঙ্গালোরে যাবে। আমি অবশ্যই ব্যাঙ্গালোরে যাবো, হায়দ্রাবাদে যাবো না, ব্যাঙ্গালোরেই যাবো। কারণ ব্যাঙ্গালোরটা আমি মনে মনে উইশ করতাম সেই সময়। তারপরে তো আমরা ব্যাঙ্গালোরে চলে এলাম। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ছোটবেলায় এরকম রুটির তরকারি আর রুটি না, পরোটা। মা কিন্তু নিজের জন্য রুটি করতো, আমাদের জন্য পরোটা করে দিত, নিজের জন্য রুটি। মা রুটি খেতে খুব ভালোবাসতো। এখনো রাত্রিবেলা মা রুটিটা খাবেই খাবে। এখন আরো বেশি মজা হয়ে গেছে। আগে তো ওরকম করতে পারতো না, বিয়ের আগে এত রুটি ফুটি করতে পারতো না, কিন্তু এখন একদম রাত্রিবেলা রুটি খাওয়া হয়। উল্টে মা বলে এখন আমি স্বাধীন হয়ে গেছি, তোদের দুটোকে বিদায় করে আমি স্বাধীন হয়ে গেছি। নিজের মতো করে বাঁচাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন বাড়ি করেছি তখনও মাকে বলেছি তুমি আমাদের সাথে এসে থেকো, আমাদের সাথে এসে থাকো। কেন, আমার স্বাধীনতার হস্তক্ষেপ, এটা খুব ইম্পর্টেন্ট। নিজের মতন থাকা, নিজের মতন বাঁচা। তখন ভয়ও ছিল যে বাড়ি থেকে যাব, এসে দেখবার বাড়িটাই নেই, দখল হয়ে গেছে। ওই ভাই মা আমার কোনোদিন আসেইনি এখানে। এখন তো বয়সই হয়ে গেছে, এখন তো আসতেই পারবে না। মা বলছে আমি 5 দিনের জন্য গিয়ে থাকতে পারবো না তোদের ওখানে, তাহলে আমাকে বাড়ি ঠাড়ি বিক্রি করে দিয়ে পুরোপুরি যেতে হবে। রুটি শেষ, আরো কটা রুটি রেখে দিয়ে এসছি, অয়ন জানতে পেরেছে এখন নিয়ে আসছে। রুটি খেতে এত ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু অলওয়েজ ঘি লাগানো রুটি। ঘি লাগানো ছাড়া, এখানে রেখে দাও, এখানে রাখো বাটিটা। ঘি লাগানো ছাড়া আমরা রুটি খাই না। এমনি রুটি হচ্ছে বিষ সমান, আমাদের আয়ুর্বেদ ডক্টর বলেছিলেন এমনি রুটি হচ্ছে বিষ সমান, আর ঘি লাগানো রুটি হচ্ছে মেডিসিন। একই জিনিস, দুটো ফর্মে। তরকারিও আছে, তরকারি নিয়ে আসি, একটু তরকারিও নিয়ে এলাম। আমাদের বাড়িতে না ছোটবেলায় যখন আমরা ওইখানে থাকতাম কলকাতায়,
আমাদের বাড়িতে ছোটোবেলায় আমাদের পরিবেশটা কেমন ছিল জানো বাড়ির? আমরা তো 2 বোন ছিলামই, পরে দিদিভাই, তো প্রথমে তো আমি একা ছিলাম, তারপর তো দিদিভাই এলো হস্টেল থেকে। আর আমার মায়ের এক মামার ছেলে ছিল, মানে মামার বাড়ি ছিল, সেটা হচ্ছে তোমার তালপুকুরে, ব্যারাকপুর তালপুকুরে। ওখানে আমার মামা আসতো, মানে মায়ের মামার আমার দিদার ভাইয়ের ছেলে, তো সে হচ্ছে বুড়ো মামা। তোমাদের কাছে আমরা অনেক গল্প করেছি, খাওয়ার চ্যানেলে গল্প করেছি। তো মামা আসতো, আর সেই সময় না বিকেলের দিকে খুব কারেন্ট যেত, খুব লোডশেডিং হতো। তো আমাদের বাড়িতে না বিকেলবেলা মামার সাথে আমরা ভূতের গল্প খুব খুব শোনা হতো, ভূতের গল্প। তো মামা আসতো, মামা কাজ থেকে আসতো, কাজ থেকে ফিরতো, তখন এমনি একটা জায়গায় কাজ করতো মামা। আর মামা অ্যাকচুয়ালি হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার ছিল, মামা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনোও করেছে, হাত দেখা যেটা না সেটা নিয়ে মামা পড়াশুনো করেছে। তো বুড়ো মা খুব বড় অ্যাস্ট্রোলজার ছিল, খুব বড়, কিন্তু মামা কোনোদিন সেটাকে প্রফেশনালি নেয়নি, কোনোদিন না। তো আমাদের বাড়িতে সন্ধেবেলাটা মানে 6টা-7টার পর থেকে মামা যখন আসতো অফিস থেকে ফিরতাম, কারণ মামার অফিসটা ওই দিকটাতে ছিল, তো আগে সোদপুর হয়ে তারপর মামাকে ব্যারাকপুরের দিকে যেতে হতো, ডানলপের দিকে ছিল মামার অফিস। ওর জন্য ফেরার সময় আমাদের বাড়িতে ঢু মেরে যেত, আর মামার জন্য মুড়ি ঠুড়ি মাখতো, বা কখনো কখনো এরকম রুটি তরকারি করে দিত। তাই এটা মনে পড়লো, এরকম রুটি তরকারি মামার জন্য করে দিত সন্ধেবেলার পরে। আর মাই বলতো যে বুড়ো তুই যখন বাড়ি ফিরবি এখানে হয়ে যাবি। মামাদের কত অভাবের সংসার ছিল তালপুকুরে, কিন্তু কোনোদিনও মামা অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশনালি নেয়নি। কতবার বলা হয়েছে যে তুই এটা প্রফেশনালি নে, প্রফেশনালি কর, করেনি। ওই যে বললাম তখন না মানুষের মধ্যে ব্যাপারটাই ছিল না। ইভেন মামা কিন্তু আমাদেরও বলতো, আমাকেও খুব বলেছে তুই নাচটা নিয়ে এগো, তুই নাচটা নিয়ে কিছু কর। তো এই হচ্ছে ব্যাপার। তো মামা যখনই আসতো না আমাদের সন্ধেবেলা কারেন্ট চলে যেত, আর কারেন্ট গেলে তো 1-2 ঘন্টার আগে আসতোই না। আর আমাদের বাড়িতে ভূতের গল্পের আসর বসতো রেগুলার, মাঝখানে হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে গল্প হতো। আর মা তার মধ্যেই রান্নাঘরে আরেকটা হ্যারিকেন নিয়ে আস্তে আস্তে মামার জন্য ইয়ে করে নিত। আর ওই যে চার্জার যে লাইটগুলো আছে না, ওই লাইটগুলো না বেশিক্ষণ চলতো না, কিছুক্ষণ বাদে নিভে যেত। তো যেটুকু মানে সময় খুব এমার্জেন্সি দরকার পড়তো তখনই শুধু ওই লাইটগুলো জ্বলতো। তো মাও একটা হ্যারিকেন নিয়ে রান্নাঘরে গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো মামার জন্য রুটি তরকারি এগুলো করতো। আর এদিকে সামনের ঘরে আমরা তখন পড়াঠরা হয়ে যেত, 7টা 7:30 বাজে, তো ওখানে বসে বসে গল্প করতাম, ভূতের গল্প। কখনো বইয়ের পাতা থেকে তুলে, আর কখনো কখনো মামার সত্যিকারের জীবনের অভিজ্ঞতা। একবার খাওয়ার চ্যানেলে বলেওছিলাম গল্প, মামা এমন একজনের বাড়িতে গেছিল হাত দেখতে, সে নাকি তার 3 দিন আগেই মারা গেছেন। পরের দিন যেদিনকে মামা তাকে ইয়ে দিতে গেছিল, যে হাত দেখে গিয়ে পেয়েছে, তো ওটা ওই গল্পটা আমি নেক্সট দিন বলবো, অন্য একদিন অবশ্যই বলবো। তোমরা বলো তোমরা কারা কারা শুনতে চাইছো, ওটা বলবো আমি। যদি শুনতে চাও আমাকে এসে লিখো কমেন্ট সেকশনে, বলবো এমনি বলবো। কিন্তু যদি শুনতে চাও তাহলে তাড়াতাড়ি বলবো। কারণ আমি সাধারণত খাওয়া টেবিলে এখানে এরকম বসে এমনি র্যান্ডাম গল্প করি তোমাদের সাথে, কোনো কিছু প্ল্যান মাফিক গল্প করি না। তো ভুলে যাবো হয়তো, তো বলো, তাহলে মনে করে বলবো। তো মামার সাথে সন্ধেবেলা বসে মামা যে বইও পড়তো, ভূতের বই পড়তো, সেই গল্পও করবো তোমাদের সাথে। আর মামার যে বাড়ি ছিল তালপুকুরে, সেখানেও ভূতুরে বাড়ি ছিল, ওখানে একটা জমিদার বাড়ি ছিল, সেটাও একদম ভূতুরে বাড়ি ছিল। আর মামার সেটা একদম বাড়ির গায়ে লাগানো, মানে ওই জমিদার বাড়িরই যে নায়েব ছিল তারাই কিন্তু মামাদের ভাড়া দিয়েছিল ওই বাড়িটা। অনেক গল্প আছে। খেতে বসে তো আমি র্যান্ডাম কথা বলি, ওরমভাবে মনে পড়ে না, কিন্তু হঠাৎ বুড়ো আমার কথা বললাম বলে
এক এক করে মনে পড়তে থাকে, নাকি ঝাল আমি গেছি। তো আমাদের বাড়িতে সন্ধ্যেবেলাটা ওরকম ভূতের গল্প করে কাটতো। আর আমার পাশে এক বন্ধু ছিল, ও চলে আসতো। ওর তো পড়াশোনা ছিল, দমদম স্কুলেও পড়তো, কি যেন দমদম স্কুলে না, কলকাতা স্কুলে পড়তো, ক্যালকাটা বয়েজে, যেটা হচ্ছে হিন্দু বয়েজ বলতো। ও হিন্দু বয়েজে পড়তো, হিন্দু স্কুল, সরি, হিন্দু স্কুল, হিন্দু কলেজ এরকমও বলতো। তো ওখানে পড়তো, অনেকটা দূরে ওকে যেতে হতো, ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যেত। তো কাকিমা ওকে নিয়ে আসতো, আর যে লোডশেডিং হয়ে যেত, ও এসে দৌড়ে দৌড়ে এসে ঢুমারতো, টুপাই বুড়ো মামা এসছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে যাও, গিয়ে একবার ড্রেস চেঞ্জ করে চলে আসো। ওর সাথে তুই তোকারির বন্ধুত্ব ছিল না, পাড়ার ছিল, কিন্তু ওর সাথে সবসময় তুমি এরকম করে আমাদের কথা বলা হতো। খুব ভদ্র, খুব ভালো। ওদের দমদমে নিজেদের বাড়ি ছিল, কিন্তু আমাদের ওখানে ওর বাবা বাড়ি কিনেছে, যে বাগান বাড়ি করেছে, গঙ্গার পাড়ে বাগান বাড়ি। এখন তো অস্ট্রেলিয়াতে রয়েছে। ও তোমার ইয়ে নিয়ে পড়াশোনা করছে, এখনও পড়াশোনা করছে না, এখন তো বিয়ে ঠিয়ে করে চাকরি করছে। ও হচ্ছে তোমার ফিল্ম লাইন নিয়ে পড়াশোনা করেছে, তো অস্ট্রেলিয়াতেও এখন ছিল, মানে এখনও আছে পড়াশোনা করতেও। যাদবপুর থেকে পড়াশোনা করে বেরিয়ে তারপরে অস্ট্রেলিয়ায় চলে গেছে, ওখানে ফিল্ম লাইন নিয়ে কাজ করেছে, পড়াশোনা করেছে, কাজ করেছে, পিএইচডি করেছে, ওখানে চাকরি পেয়ে গেছে, ওখানকার মেয়েকেই বিয়ে করেছে। তো সেই ছোটোবেলার আমাদের ওই ঘটনা, তখন আমরা কত ছোটো ছোটো, ও 8-এ পড়ে, আমিও 9-এ পড়ি। দৌড়তে বাড়িতে চলে এলাম, আমাদের বাড়িতে মাঝখানে একটা হেরিকেন জ্বলছে, তখন দিদি ভাইয়েরও বিয়ে হয়নি, চারদিকে সব গোল করে বসে আছি, আর ভূতের গল্প হচ্ছে। এরম ছিল আমাদের পরিবেশটা সন্ধেবেলার পর। তো যাই হোক, চলো আজকে এইটুকুই থাক, আবার পরের দিন এসে গল্প করবো। চলো, বাই।